বল, কি হয়েছে? আমাকে কেন স্মরণ করেছিস? আদি রাক্ষস, শুয়ো আপনার কাছে তার রাক্ষস শক্তি ফেরত চেয়েছে। হ্যাঁ, আমি সব শুনেছি তোদের কথা। তবে শুয়োকে তার আগের শক্তি ফিরে পেতে অনেক তপস্যা করতে হবে। আর সেই দাসী, মণিমাকে কোথাও খুঁজে পাচ্ছি না যে। কোথায় গিয়েছে মণিমা? রাজকন্যা, সুরানিমা কিছুদিনের জন্য এই রাজ্যের বাইরে থাকবেন। আর সে পর্যন্ত রানীমা আমাকে আপনার সাথে থাকতে বলেছেন। মণিমা না হয় রাজ্যের বাইরে গিয়েছে, কিন্তু ওই দুয়োরানী আর রাজপুত্র আর ওই বানরকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছেন কি রাজকন্যা? তাহলে মনে হয় ওরা পালিয়েছে। পালিয়ে যাবে কোথায় ওই দুয়োরানী? ও আমার মায়ের হত্যাকারী। ওকে আমি খুঁজে বের করে শাস্তি দেবই। আপনাকে কিছুই করতে হবে না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। সুরানিমা ওদেরকে একেবারে শেষ করে দেবে। মণিমা আর আমি ওই দুয়োরানীকে শাস্তি দেবই। এ কি হলো সর্দারের? কথা বল সর্দার। এ কি, সর্দার তো কথা বলছে না। বিষাক্ত সাপের কামড় দিয়েছে সর্দারকে। এখন কি করে বাঁচাবো সর্দারকে? সর্দার ছাড়া আমরা যে অসহায় হয়ে পড়বো। আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন, আমি ওনাকে বাঁচাতে চেষ্টা করতে পারি। তুমি কি পারবে? হ্যাঁ, পারবো। রাজপুত্র তার সেই পাথর দিয়ে ডাকাত সর্দারের শরীর স্পর্শ করে, আর সাথে সাথেই ডাকাত সর্দার বিষমুক্ত হয়ে যায়। এ কি, আমি এখানে কেন? কি হয়েছিল আমার? সর্দার, আপনাকে সাপে কেটেছিল, আর এই রাজপুত্র আপনাকে বাঁচিয়েছে। কি? আমি ওদেরকে প্রাণে মারতে চেয়েছিলাম, আর ওরাই আমাকে প্রাণে বাঁচিয়েছে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এখন সবাইকে মুক্ত করে দাও। আমরা মহারাজকে সুস্থ করার জন্য বের হয়েছিলাম। এখন আমাদেরকে দ্রুত সেখানে পৌঁছাতে হবে। এই পথ নিরাপদ না। আমাদের মতো অনেক ডাকাত আছে এই পথে। চলো, আমরা সবাই মিলে তোমাদেরকে সেই কুঠিরে পৌঁছে দিয়ে আসি। এরপর ডাকাতেরা মিলে তাদেরকে সেই কুঠিরে পৌঁছে দিয়ে আসে। এবার তোমরা যাও, কোনো বিপদ নেই। আর যদি কখনো আমাদেরকে দরকার হয়, তাহলে আমাদেরকে স্মরণ করো। ঠিক আছে। ওদিকে সুরানী ধ্যানে বসে তপস্যা করতে থাকে। ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট। মনে হচ্ছে শুয়ো ঠিকই তার পরিপূর্ণ রাক্ষস শক্তি খুব তাড়াতাড়ি ফিরে পাবে। ঠিকই বলেছেন মহারাজ। এখন শুধুমাত্র রাক্ষসকুলকে শুয়ো আর তার তপস্যা দিয়ে খুশি করতে পারলেই হবে। ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট, ওম হ্রিং ক্রিং ছট। ওদিকে রূপমতী মনে মনে রাজপুত্রের কথা ভাবতে থাকে। ওই রাজপুত্র কি সত্যি কথা বলেছে? না না, তা কি করে সম্ভব? ওর সাথে যদি আমার বিয়ে হতো, তাহলে তো আমার সেসব কথা সবই মনে থাকতো। আর সেই বা এতদিন কোথায় ছিল? আর ওই দুয়োরানীকে দেখে মনে হয় না যে ও কাউকে হত্যা করতে পারে। না না, আমি সব কি ভাবছি? মণিমা আমাকে কখনোই মিথ্যা কথা বলতেই পারে না। কিন্তু ওই রাজপুত্রের জন্য আমার কেন এত খারাপ লাগছে? কেন বারবার মনে পড়ছে ওই রাজপুত্রের কথা? মনে হচ্ছে সে আমার অনেক কাছের মানুষ। না না, এ কি করছি আমি? সে আমার শত্রু, সেটা ভুলে গেলে চলবে না। রাজপুত্র সেই কবিরাজের কাছে যায়। বাবা, মহারাজের কঠিন অসুখ, আপনি একমাত্র তাকে সুস্থ করতে পারেন। হ্যাঁ বাবা, মহারাজকে আপনি দয়া করে সুস্থ করে দেন।
আমরা যে তার এত কষ্ট আর সহ্য করতে পারছি না। কাঁদিস না, ধৈর্য ধর। আমি তোর স্বামীকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করব। নিয়ে যা তাকে আমার কক্ষে। এরপর কবিরাজ রাজাকে দেখল। একি, রাজাকে তো বিশাল এক মায়া শক্তি দ্বারা আবদ্ধ করা হয়েছে, আর দিনের পর দিন তাকে একটু একটু করে বিষ খাওয়ানো হয়েছে, যেন সে ধুকে ধুকে মারা যায়। এখন আপনিই পারেন মহারাজকে সুস্থ করতে। অসম্ভব। এই অসুখ সারানো আমার দ্বারা সম্ভব নয়। এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা এক বিশাল মায়া শক্তি। আমি কি করে এই শক্তির মোকাবেলা করব? আমাকে মাফ করে দিন, আমি পারবো না। না না বাবা, আপনি আমাদেরকে এভাবে নিরাশ করবেন না। যেভাবেই হোক আপনি মহারাজকে বাঁচান। আপনি আমাদের শেষ ভরসা। আপনি যদি আমাদেরকে এভাবে নিরাশ করেন তাহলে কি হবে বলুন আপনি? না না, আমি কোনোভাবেই তার চিকিৎসা করতে পারবো না। আমাকে তোমরা মাফ করে দাও। আমি বড় মুখ করে রানীমা আর মহারাজকে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি দয়া করে আমাদের নিরাশ করবেন না। হ্যাঁ কবিরাজ মশাই, আপনিই পারেন আমাদের আশা পূরণ করতে। তোমাদের আমি কিভাবে বোঝাবো যে মহারাজকে সুস্থ করার শক্তি আমার কাছে নেই? না না, এটা হতেই পারে না। আমি বুঝেছি, মহারাজকে কোনোভাবেই বাঁচানো যাবে না। আর মহারাজ না বাঁচলে আমিও তার সাথে মারা যাব। না না রানীমা, আপনি ধৈর্য ধরুন। মহারাজের কিছুই হবে না। একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। না না, তুমি আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি মহারাজকে কোনোভাবেই সুস্থ করতে পারবো না। মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। তবে তবে আমি আপনাকে একা যেতে দেব না। আপনার সাথে সাথে আমিও প্রাণ ত্যাগ করব। একটা শেষ উপায় আছে রাজাকে সুস্থ করার। সত্যি সত্যি বলছেন বাবা? তবে দেরি কেন? বলুন বলুন কি সে উপায়? সেই উপায় তোমার জন্য কোনো দিনও সম্ভব নয়। দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়। আপনি দয়া করে বলুন কি সেই উপায়। আমি মহারাজের জন্য সব কিছু করতে রাজি আছি। সেই মায়াবিনী মহারাজের উপর জাদু করেছে। তার মৃত্যু হলেই তার সমস্ত শক্তি মায়া কেটে যাবে। তার মৃত্যু হলেই তার সমস্ত মায়া শক্তি কেটে যাবে, আর মহারাজও সুস্থ হয়ে যাবে, আর সে মায়াবিনীর সকল মায়া শক্তি কেটে যাবে। আমি হত্যা করব তাকে। সে অনেক অন্যায় করেছে আমাদের সাথে। এবার সব কিছুর প্রতিশোধ নিতেই হবে, আর তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। তো বন্ধুরা, এরপর কি হবে জানতে হলে চোখ রাখো পরবর্তী পর্বে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।